আসসালামু আলাইকুম। স্বাগত জানাই আমার ইউটিউব নিউজ চ্যানেল জিএইচকে নিউজ টিভি 24-এ। মিথ্যা সংবাদ করার চ্যানেলগুলি বর্জন করুন। সকল সত্য খবর জানতে জিএইচকে নিউজ টিভি 24 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খবর পড়ছি আমি মোহাম্মদ মাসুদ রানা হৃদয়। সামনে আসছে 15ই আগস্ট, আর এই 15ই আগস্টকে কেন্দ্র করে সব শ্রেণীর জনগণের মনে প্রশ্ন তৈরি হয়েছে, কি হবে 15ই আগস্টে। এর বিস্তারিত আলোচনা করেছে বর্তমান নতুন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেছেন, পুলিশের পোশাক, ব্যাজ, লোগো সব কিছু পরিবর্তন করার দায়িত্ব আছে ছাত্র সমাজের। ছাত্রদের উদ্দেশ্যে বলেছেন, ছাত্ররা যত তাড়াতাড়ি পুলিশের পোশাকের ডিজাইন করে আমার কাছে নিয়ে আসবে, তত তাড়াতাড়ি এটার কার্যকর করে দেব। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, প্রত্যেকটি থানার অস্ত্র লুটপাট হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, ছিনতাই হয়ে যাওয়া, যার কাছে যেভাবে আছে সসম্মানে নিজ দায়িত্বে যেন থানায় জমা দেওয়া হয়। অস্ত্র জমা না দিলে প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা নেওয়া হবে তদন্ত করে। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী খুবই গুরুত্বপূর্ণ আরও অনেক কিছু জানিয়েছেন, সব জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ মিস করবেন না। আর প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না। চলুন ভিডিওটি দেখি। 15 আগস্টের এটা আমি এখন বলতে পারবো না। 15 আগস্ট আজকে বিকালে আমরা বসবো, উই উইল ডিসকাস। যেইটাই হয় দেল বি হ্যাভি প্রেজেন্স অফ পুলিশ, কেউ কেউ যাতে কোনো রকমের গণ্ডগোল করতে না পারে। না, সেটা এখন সবাই যোগ দিয়ে দিচ্ছে। আমি এখন পর্যন্ত রিপোর্ট কোথায় গেলেন এখন পর্যন্ত এখন নেই না। আজকে কী বার? আজকে মঙ্গলবার। বৃহস্পতিবার আমরা জানতে পারবো কয়জন আসছে কয়জন আসছে না। এবারে 100% যদি থাকে, তা আপনারা দেখছেন তো যে পুলিশ আমার সাথে। সো আমি মনে করি, আমি আবার বলছি, আমি 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 ছাত্রদের উদ্দেশ্য করে বলছি যে তোমাদের আন্দোলন কেউ ছিনিয়ে নিতে পারবে না। ইট উইল রিমেইন অ্যাজ ইট ইজ। আর পুলিশ অনুতপ্ত। আমি তোমাদের কয়েকজনকে দাওয়াত করি, আমরা গিয়ে পুলিশের সাথে আমরা দুপুরে খাবো। আমি বলেছি অলরেডি, উইল হ্যাভ ফুড উইথ পুলিশ। প্রকাশ্যে আপনার ভিডিওতে দেখলাম উস্কানি দিচ্ছে, প্রকাশ্যে হামলা করতেছে, ছাত্ররা তাদের দিকে বেশি অঙ্গুলি নির্দেশ করেছে। তাদেরকে দিয়ে আপনি তারা অনুতপ্ত হয়ে তাদেরকে আমরা আশ্বস্ত দিই। নো, আপনি শোনেন, একটা সব কিছুর একটা প্রসেস আছে। এনাদের কাছ থেকে আমি লিস্ট বের করছি। আবার যাদেরকে অন্যায়ভাবে বের করে দিচ্ছে, যারা এই প্রসেসের মধ্যে ছিল না, আপনি যাদের নির্দেশনা দিচ্ছেন, এখন আমরা বের করার চেষ্টা করছি হুকুমের আসামি। আপনি জানেন আমাকে পুলিশ কি বলছে, যে স্যার এই ইউনিফর্ম পরে আমরা একদিনের জন্য বেরোতে চাই না। আমি বলছি ইউনিফর্ম চেঞ্জ করতে তো সময় লাগে। তো আমি যারা ছাত্র কোটা আন্দোলনের মধ্যে ছিলেন তাদেরকে বলি, আপনারা আমাকে ডিজাইন দিন ইউনিফর্ম এবং ব্যাজ। আপনারা ডিজাইন নিয়ে আসেন যত তাড়াতাড়ি সম্ভব। আই ওয়ান্ট টু চেঞ্জ দিস ইউনিফর্ম। এবং আমি এটাও বলতেছি, আপনি যে প্রশ্নটা করেছেন তাদের সবার লিস্ট আমাদের কাছে আছে। আপনারা 2-1 দিনের মধ্যে অ্যাকশন দেখবেন। কারণ আমি তো এটা মালিক না, আমি সাইন করতে পারি। এটা 2টা ধাপ গিয়ে তারপর এটা হবে। আশা করি আজকে বা কালকের মধ্যে আপনারা খবর জেনে যাবেন। আমি আবার বলছি, আপনারা আমার সাথে অনেক সহযোগিতা করেছেন। হয়তো আমার এই মাঠের কাজ প্রায় শেষ, এরপরে আপনাদের সাথে এটা আমি অস্ত্র জমার কথা প্রথম বলেছি। আবার বলছি, এই প্রথমত হচ্ছে প্রহিবিটেড বোর, যেটা আপনার কাছে থাকার কথা না। নিষিদ্ধ বোর কি বাংলা? নিষিদ্ধ বোরের যে ছিনতাই হয়েছে বা লুট হয়েছে, যার কাছে আছে, আমি বোধহয় বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছিলাম, 7 দিন সময় তো মনে নাই, আপ টু থার্সডে আপনারা জমা দিন। যদি জমা না দেন, যদি ধরা পড়েন ওই অস্ত্র নিয়ে, তাহলে আপনাদেরকে 2 রকমের মিনিমাম আমার জানা মতে। এক, যে আপনি নিষিদ্ধ বোর ছিনতাই করেছেন। 2, আপনার কাছে অবৈধ অস্ত্র পাওয়া গিয়েছে। কাজেই আমি আশা করি আপনারা অস্ত্রগুলো ভয়ে নিজে না দিলে কাউকে দিয়ে নিকটস্থ থানায় জমা দিন। আর আমি এটাও বলতে চাই, ভবিষ্যতে পুলিশ যাতে মানবিক পুলিশ হিসাবে হয়, তার জন্য একটা পুলিশ কমিশনের চিন্তাভাবনা আমরা করছি। ইনশাল্লাহ পুলিশ নিজেই বলছে যে আমরা পুলিশ কমিশনের আন্ডারে থাকতে চাই। আমরা কোনো পলিটিক্যাল
কারোর আন্ডারে থাকতে চাই না, তাহলে আমাদেরকে এইভাবে ইউজ করবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এরকম সকল সত্য খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।